আমরা বরাবরের মতো আজকে আবার চলে আসলাম এইচএম ভয়েস আয়োজিত অনুষ্ঠানের আজকে তৃতীয় পর্বে চলে আসলাম। এর আগে আমরা দুটো পর্ব আপনাদের কাছে পরিবেশন করেছি। তো আজকে আমরা বিশেষ পর্ব হিসেবে আমরা আপনাদের সামনে শোনাতে যাচ্ছি। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী, যাকে আপনারা এক নামে সবাই চেনেন, আর তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই। তিনি আমাদের সবার পরিচিত, সবার ভালোবাসার শিল্পী, সবার পছন্দের শিল্পী, রোজা ওয়ান তারকা আমাদের শিল্পী নোলক বাবু। ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিনে ওনাকে দেখে গেছেন। চলুন সরাসরি ওনার কাছে চলে যাই। আগে একটু কথা শুনি, তার কথা শোনার পর আমরা গানে সরাসরি চলে যাব। চলুন তাহলে কথা বলি আমাদের শিল্পী নোলক বাবুর সাথে। নোলক ভাই কেমন আছেন? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এইচএম ভয়েস থেকে আজকে তৃতীয় পর্ব করতে যাচ্ছি। এর আগে আমরা দুটো পর্ব করেছি। তো সেখান থেকে আমরা নতুনভাবে যেহেতু শুরু করেছি, আমাদের ভুলভ্রান্তি থাকবে স্বাভাবিক, দর্শকরা আমাদের সেভাবেই কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, কমেন্টস করেও জানাচ্ছেন। তো সেই জায়গা থেকে এইচএম ভয়েসের এই সম্পর্কে আপনি দু একটা লাইন যদি বলেন যে এইচএম ভয়েস। প্রথমত আজকের এই আয়োজনটা আমি ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করছি। এসএম ভয়েসের জন্য অনেক অনেক শুভকামনা। আর আমি এসএম ভয়েস যখন শুরুর থেকে আমি এই প্ল্যাটফর্মটার সাথে জড়িত। এই প্ল্যাটফর্মে আমার অলমোস্ট 12 থেকে 15টার মতো গান, মৌলিক গান আমার মিউজিক ভিডিও সহ আছে, এবং খুব সুন্দর সুন্দর চমৎকার গান আমি নজরুল ভাই আমাকে উপহার দিয়েছে, আমি গিয়েছি। তো সেখান থেকে আজকে অবশ্যই কিছু গান করব। আর এসএম ভয়েস এমন একটা প্রতিষ্ঠান, খুব সুন্দর সুন্দর লিরিক্স, খুব সুন্দর সুন্দর টিউনের গান এই প্রতিষ্ঠানটা থেকে আসে সবসময়। আমি প্রতিষ্ঠানে যত গান এই পর্যন্ত আমি রিলিজ হয়েছে, শত শত গান রিলিজ হয়েছে, একটার চেয়ে তার একটা সুন্দর, এই জিনিসটা আমি দেখেছি। এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা গান ভীষণ সুন্দর এবং শোনার মতো গান, এই জিনিসটাই আমার বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার যে 11-12টা গান রিলিজ হয়েছে, তার মধ্যে আমরা বেশ কিছু গান কিন্তু আমরা দর্শকদের কাছে কিন্তু বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তো আমি সেই গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো যেমন দম, যে আমার বুকে থাকে, আজ আছি কাল থাকবো না, আলতা সুন্দরী, বাংলায় ভালোবাসি, প্রেমের কারিগর, প্রেম পাখি, ঈশ্বরকে, এই উল্লেখযোগ্য গানগুলো আমরা অলরেডি শ্রোতাদের সাথে আমরা কানেক্টেড হয়েছি গানগুলো সম্পর্কে। তাহলে আমরা শুরুতেই গানে চলে যাই। প্রথমে আমরা কোন গান দিয়ে শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানটি? আমি প্রথমে যে গানটা করবো, নজরুল ভাই যখন আমাকে গান দেয়, সেই গানগুলোর প্রথম যে গানটা আমি গেয়েছি, একটি দেশের গান, আমি বাংলায় ভালোবাসি। গানটা আমার ভীষণ প্রিয়। গানটি শুরু করেছে ফিদার ম্যান, এবং গেয়েছি আমি, লিখেছে শেখ নজরুল। আমি চেয়ে আছি আমার বাংলা, একাকী নিশ্চয়, দু চোখ ভরে দেখছি এই অপরূপ বাংলার রূপ, বাংলার ভরে দেখছি এই অপরূপ বাংলার রূপ।
ইতিমধ্যে আমাদের এইচএম ভয়েসের সভাপতি আমাদের শ্রদ্ধেয় মাহবুব আজম শিমুল ভাই আমাদের কাছে উপস্থিত হয়েছেন। ইনি পুরো অনুষ্ঠানটি উনি সাক্ষাৎকার পর্বটি উনি পরিচালনা করবেন। ফাঁকে ফাঁকে দিয়ে আমরা গান শুনবো, আড্ডা দিব। শিমুল ভাই কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ, ভালো আছি। আমার আসতে একটু দেরি হয়ে গেল, যেহেতু আজকে শনিবার, রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো আমি দেখতেছিলাম যে নোলকবাবু শুরু করে দিয়েছেন। নোলকবাবু তো সবার, আমার না, আমাদের না, আমাদের বাংলাদেশের সবার, বাংলাদেশের সবার। হ্যাঁ, নোলকবাবুকে ধন্যবাদ আসার জন্য। তো আশা করি আজকে প্রোগ্রাম ভালো হবে, সবার প্রযোজনায় খুব ভালো একটা অনুষ্ঠান হবে। তো আমরা শুনতে থাকি নোলকবাবুর গান। হ্যাঁ, এই ফাঁকে আমরা একটু পরিচিত হই সবার সাথে। আমাদের বাসাতে আছেন ফাইজুর রহমান, আমাদের পারকাশনে আছেন মুক্তার হোসেন মুক্তি ভাই, তারপর তবলাতে আছেন প্রীতম নাট্য ভাই, এবং আমাদের হারমোনিয়ামে আমাদেরকে সহযোগিতা করছেন সোহেব শিকদার। মৌলিক গান নিয়ে কথা বলছিলাম আমরা। আপনি প্রায় 12 থেকে 13টা গান করেছেন এইচএম ভয়েস, প্রায় সবগুলো গানই আমাদের সবার খুব পছন্দের গান। আমরা কমেন্ট করছিলাম, বেশ কয়েকজন কমেন্ট করেছেন। স্বপন মাহমুদ আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। এমডি হাফিজুর রহমান লিখেছেন, নোলক ভাই আপনার গাওয়া যে কোনো গান আমার ভীষণ ভালো লাগে, আমি আপনার গায়কের ভক্ত। আলাউদ্দিন আখন ভাই লিখেছেন, খুব সুন্দর গাচ্ছেন। আচ্ছা, আরেকজন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, তিনি আপনার মৌলিক গান পছন্দ করেছেন, প্রেমের কারিগর। প্রেমের কারিগর গানটি কি আমরা শুনতে পাবো? হ্যাঁ, নিঃসন্দেহে। তাহলে আমরা প্রেমের কারিগর গানটা নিয়ে একটু একটা সৃষ্টির সময়টা নিয়ে একটু কথা আপনার কাছ থেকে শুনি, কিভাবে এই গানটা আপনার কাছে আসে পারে। প্রেমের কারিগর, প্রেমের কারিগর গানটা আমি যখন করি, এটা হলো ভাইয়ার দেওয়া আমার 4th নাম্বার গান। আচ্ছা, এই গানটা আমরা প্রচণ্ড রোদের ভিতরে শুটিং করি 300 ফিটের দিকে। আচ্ছা, আচ্ছা, একদম সকাল 10টা থেকে একদম রাত্র 11টা-12টা পর্যন্ত আমরা শুটিং করি। তো 2টা গানের শুটিং আছে। আচ্ছা। তো সেদিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। গরমের মধ্যে আমরা গানগুলো শুটিং করি এবং গানগুলো আমার ভীষণ প্রিয়। এই গানটিও বড় বড় মতোই লিখেছেন নজরুল ভাই এবং শুরু করেছে ফিজাল ভাই। এইচএম ভয়েসের ব্যানারে গান লিখেছে। প্রেমের কারিগর গানটার কোনো সাবজেক্টটা, বিষয়টা কি আমরা জানেন? সাবজেক্টটা আসলে নাকি আধ্যাত্মিক? না, এটা প্রেমের কারিগর, ওগো প্রেমের কারিগর, প্রেম দিলা কেন বুকের ভিতর, করবা যদি পর। আচ্ছা, 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 আচ্ছা। ব্যাপারটা এটা। আমরা তাহলে গানটা পুরোটুকু আবার যদি শুনি বুঝতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি। দর্শক, আমরা এখন আপনারা যারা গানটি শুনতে চেয়েছেন, কমেন্ট করেছেন, যে প্রেমের কারিগর গানটি যারা পছন্দ করেছেন তাদের উদ্দেশ্যে এই গানটি উৎসর্গ করছি। প্রেমের কারিগর শুনছি, চলুন। ওকে, ওগো প্রেমের কারিগর, প্রেম দিলা কেন বুকের ভেতর, করবা যদি করবা যদি ওগো প্রেমের কারিগর, দিলা কেন বুকের ভেতর, করবা যদি করবা যদি করবা যদি ওগো প্রেমের কারিগর।
আচ্ছা, আমরা আরেকটু দর্শকদের কমেন্টস করি। হ্যাঁ, এখানে চলে আসছেন আমাদের আরেকজন শিল্পী শিরিন আক্তার লিসা। দেখলেন যে এইমাত্র আসলাম, লাইভ দেখছি, অসাধারণ পরিবেশনা। এমডি আজহারউদ্দিন লিখেছেন, প্রোগ্রাম দেখছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। ফারহানা নীল পদ্ম লিখেছেন, খুব সুন্দর আয়োজন আর চমৎকার পরিবেশনা। হাওলাদার মাকসুদ লিখেছেন, দারুণ লাগছে। এক্লাস এমডি এক্লাস লিখেছেন, অনেক অনেক শুভকামনা প্রিয় শিল্পীর প্রতি। উকে সিং মারমা লিখেছেন, সবাইকে শুভেচ্ছা। বাট অনেক কমেন্টস আসছে, আমরা অবশ্যই আবার কমেন্টসে যাব। শিমুল ভাই, শ্রদ্ধেয় শিমুল ভাই, আমরা আমাদের প্রিয় শিল্পী নোলক ভাইকে কাছে পেয়েছি। তাকে তো অনেক ধরনের প্রশ্ন করবো আমরা, তার অনেক ধরনের মজার মজার ঘটনা জানতে চাইবো। আপনি আমার তরফ থেকে আপনি প্রশ্ন করেন। আসলে নোলক বাবুকে সবাই চেনে। নোলক বাবু মাটির শিল্পী, তিনি বাংলাদেশে একটা পর্যায় থেকে এসেছেন এবং যেমন আমরা এমপি সিলেকশন করি, এমপি নির্বাচন করি বা এমপি নির্বাচিত করি, ঠিক সেইভাবে ক্লোজ আপ ওয়ানে নোলকবাবু ব্যাপক বাংলাদেশের ছোট বড় সবার ভালোবাসা নিয়ে নোলকবাবু আজকে নোলকবাবুর আমি এখন পর্যন্ত কোনো বিকল্প আমি দেখি না। নোলকবাবুর উত্থান ব্যাপকভাবে উত্থান, এবং নোলকবাবুর একটা জিনিস আমার খুব ভালো লাগে, নোলকবাবু অত্যন্ত বিনয়ী একজন বিনয়ী মানুষ। শিল্পীরা কখনো বিনয়ী না হলে শিল্পী হতে পারে না, যেহেতু এটা এই গানটা হলো গুরুবিদ্যা, হ্যাঁ, গুরুকে মানে সম্মান করার যে জিনিসটা নোলকবাবুর মধ্যে, সেই জিনিসটা প্রবলভাবে আছে। তেমনিভাবে নোলকবাবু আমার ফেসবুক ফ্রেন্ড, সে কিন্তু একজন মানবিক মানুষ, অত্যন্ত মানবিক এবং ধার্মিক। তিনি তার পরিবারকে অত্যন্ত সঠিক পথে তিনি পরিচালিত করছেন। আমি দেখছি তার সন্তানকে নিয়ে সে নামাজে যায়, তার ছোট মেয়েকে নিয়ে নামাজে যায়, গানের সময় দেয়, তাদের নিয়ে মজা করে, মানে অত্যন্ত সুন্দর একটা পরিপাটি জীবন। বাবা হিসেবেও হ্যাঁ, তিনি মাকে অত্যন্ত ভালোবাসেন, শ্রদ্ধা করেন। মাকে নিয়ে তার বিভিন্ন সময় তার কর্মকাণ্ড দেখি আমরা। নোলকবাবু আসলে মাটির মানুষ, মাটি থেকে উঠে এসেছে। নোলকবাবুর কাছে আমার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে যে নোলকবাবু যেন সবার কাছে সারা জীবন নোলকবাবুই থাকে। হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট আছে নোলকবাবুর কাছে। নোলকবাবু যেই গানটা গেয়ে ক্লোজ আপ ওয়ানে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, হ্যাঁ, কোটি মানুষের মানে চোখের পানি ফেলেছিলেন, সেই গানটা আজ মিস করতে চাই না। জি, আমি অবশ্যই শোনাবো। এটা অলরেডি আমার লিস্টে রয়েছে, আমি অবশ্যই শোনাবো। আচ্ছা, আর এছাড়া আমাদের এইচএম ভয়েসের কথা যদি বলি, বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে একজনই গীতিকার গান করে। এটা একদম ভিন্ন ধর্মীয় একটা জিনিস, এবং প্রত্যেকটা গানের মানে লিরিক্সের যে ভেরিয়েশন, এটা একটার সঙ্গে আরেকটার সঙ্গে কখনো মিলে না। হ্যাঁ, আর আমি মাঝখানে একটা কথা বলি, যেটা হচ্ছে যে মানে বাংলাদেশে তো অনেক রকমের আপনার বিভিন্ন রকমের উৎসব পার্বণ থেকে শুরু করে, যেমন বিষয়ভিত্তিক গান, বাবাকে নিয়ে গান, মাকে নিয়ে গান, ভাই দিবসকে নিয়ে, বোন দিবসকে নিয়ে গান, পূজার গান, নারী ধর্ষণ হয়েছে, ধর্ষিতা নারীর প্রতিবাদী গান, তারপর দেশের গান, স্বাধীনতার গান, সব বিষয়ভিত্তিক যত গান, তারপরে আপনার ভাষা দিবসের গান, হ্যাঁ, অসংখ্য দিবস ভিত্তিক গান আছে। হ্যাঁ, আবার আরো আছে আমাদের গীতিকবি শেখ নজরুল অত্যন্ত মায়াবী হাত দিয়ে তার দেশের গানগুলো লেখেন। দেশের গানের তার কাছে আমার মনে হয় আর কারো তুলনা হয় না। হ্যাঁ, আর তিনি যেই কাজটা করছেন আমাদের এই প্রজন্মের শিল্পীদের জন্য, সেটা হলো একটা আপনার মৌলিক গান একটা সন্তানের মতো। সেই একজন শিল্পীদের ডেকে 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 এনে তার মৌলিক গান দিচ্ছেন, মানে তার মৌলিক গানটাই কিন্তু টিকবে মূলত শেষে, একদম শেষে গিয়ে মৌলিক গানটাই। আমি মাঝখানে একটা কথা যুক্ত করি, যেমন
আমাদের গীতিকবি শেখ নজরুলের প্রায় 12-13টি গান আমাদের নোলক ভাই গিয়েছেন, এবং নোলক ভাইকে আমি খুব এই জায়গা থেকে ভালোবাসি যে উনি প্রায় সব মৌলিক গান কিন্তু টেলিভিশনে গায়। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনে কিন্তু অনেক শিল্পীরা মৌলিক গান গেয়ে কিন্তু মানে টেলিভিশনে গাওয়ার স্কোপটা হয় না বা অনেকে গায় না বা দিয়েছে। নোলক ভাই প্রত্যেকটা গানই টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছে যাতে করে মানে দর্শকের কাছে পৌঁছায় ব্যাপারগুলো। ওইটা আমি ওনার প্রতি আমার যথেষ্ট ভালোবাসা এই জায়গা থেকে আমার মনে হয়। এই বিষয়ে আপনি বলেন। আচ্ছা, এখানে আসলে নোলক বাবু তো মাটির মানুষ, আমি তাই বলেছি, আর উনি আসলে ওন করে। এই আমি আরো মার্ক করেছি যে এইচএম ভয়েসটাকে তার নিজের মনে করে। একদম হ্যাঁ, আর আমাদের গীতিকবি শেখ নজরুলকে অত্যন্ত শ্রদ্ধা করেন তিনি নিশ্চয়কে, এবং তার মনে থাকে যে কোন অনুষ্ঠানে কোন গানটা আসলে রিলেট করে। হ্যাঁ, সে কিন্তু সেই গানটাই করে। আমিও কিন্তু মার্ক করেছি, আমি গুরুকে বারে বারে বলেছি, কিন্তু দেখেন আজকে কিন্তু নোলক বাবু এই গানটা করছে। হ্যাঁ, এটা শিল্পীর যে নিজের মৌলিক গানকে বাঁচিয়ে রাখার জন্য যত প্রচারণা করা যায়, এটা মানে আরেকটা জিনিস আমি না বললেই না, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক প্রতিষ্ঠানকে মানুষ বিভিন্নভাবে সহায়তা করে, বিভিন্নভাবে গাইড করে, বিভিন্নভাবে পিছের থেকে বিভিন্ন সাপোর্ট দেয়। আমরা কিন্তু কোনো সাপোর্ট আমরা পাই না এবং আমরা চাইও না। আমরা চাই শুধু গানের জন্য, আমরা দেশের গান এবং ভালোবাসার গান, মৌলিক গান, শেখ নজরুলের লেখা গান সবাই শুনুন। হ্যাঁ, আমরা চাই যে দর্শক আমাদের গানগুলো শুনুন। থ্যাংক ইউ। নোলক ভাই, আমরা বেশ আড্ডা দিলাম এই ফাঁকি দিয়ে, আরো কিছু কমেন্টস আসছে পড়বো। এখন কোন গানটি আমরা? এখন আমি নজরুল ভাইয়ের আরো একটি গান, যে গানটি আমি কক্সবাজারে শুটিং করেছিলাম। আচ্ছা আচ্ছা, গানটার শিরোনাম হচ্ছে কোনটা আমার বসত বন্ধু কোনটা আমার। অসাধারণ। আর আমি বাংলাদেশে অনেক চ্যানেলে বিশেষ বিশেষ যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমি অনেক মিনিমাম 8-10টা লাইভে আমি নজরুল ভাইয়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু করেছি। আমরা নিজেরাও দেখেছি। এটা আর টিভি, এশিয়ান টিভি, এটিএন বাংলা, এরকম অনেক চ্যানেল যে চ্যানেলগুলো আছে। যাই হোক, আমি এই গানটা পরিবেশন করছি। কোনটায় আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর, আমি বুঝি গো বুঝি সবই, কে আমার কোনটায় আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর, কোনটায় আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর, আমি বুঝি গো বুঝি সবই, কে আমার
আসলে তিনটি মৌলিক গান আমরা শুনে ফেললাম। তিনটি মৌলিক গানের প্লট তিন রকম। একটু আগে আমরা ওই 2 নাম্বার যে গানটি শুনলাম, প্রেমের কারিগর, কি অসাধারণ কথা। এখন আমরা শুনলাম 3 নাম্বার গানটি, খুবই দারুণ। শিমুল ভাই, আপনি একটু আগে বলছিলেন যে নুরুল ভাইয়ের যে সেই জনপ্রিয় গানটি, যে বিখ্যাত গানটি, যে গানটি শুনে ক্লোজ আপ অনে সবাই সারা বাংলাদেশ এক নামে থেকে চিনেছিল, সেই গানটি মানুষের শোনার সময় চলে এসেছে। আপনি এই ব্যাপারে কিছু বলেন। নোলক বাবু প্রথম রাউন্ড থেকেই কিন্তু সবার দৃষ্টিতে পড়েছিল, যেহেতু আমি প্রোগ্রামগুলো দেখতাম, আমি আমার ওয়াইফ তখন খুব মানে মিস করতাম না, এটা আমরা দেখতাম। তো আমাদের কাছে আমি তো আসলে শিল্পী পরিবারের লোক, আমার কানে তখনই মানে লেগেছিল যে কিছু একটা হবে। হ্যাঁ, তারপরে তো আসলোই, বাবুই আসলো, ওই গানটা আমরা শুনবো। তার আগে আমি এই যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন, এই লোকটা হলো নেপথ্যের নায়ক। সেই নায়কটা HM ভয়েসে যতগুলো গান হয়েছে, ম্যাক্সিমাম গান, সেই গানগুলো মানে খুব শ্রুতিমধুর, শ্রোতাপ্রিয় গান। সেই গানগুলোর সুরকার কিন্তু হ্যাঁ শোয়েব শিব। আমার কাছে এ যাবৎকালে অনেক জনপ্রিয় গান হয়েছে, কিন্তু একটা গান আমি কখনোই বলি না। এটা আমার মনে যখন দুঃখ জাগে, মানুষ দুঃখ, সুখ দুঃখ নিয়ে মানুষ, কিন্তু আমাদের জীবনযাপন একটু অন্যরকম। আমরা আসলে দুঃখের সঙ্গেই আমরা থাকি সবসময়, দুঃখ আমাদের ছাড়ে না। সেই গানটা একটা সুর, দুঃখ যত চন্দ্র তারায় তত দুঃখ আমার গায়ে। শ্রদ্ধেয় শফি মন্ডল সাহেব গেয়েছিলেন এই গানটা, শুনেছি। গানটার মুখটার সুরটা আমি করেছিলাম, কারণ আমি তখন, উনি বলতে পারবেন, আমি বারান্দায় বসে বসে কাঁদতেছিলাম কোনো একটা কারণে। এই গানটা কিছুক্ষণ আগে গীতিকবি শেখ নজরুল ওনার কাছে দিল যে একটা গান। আমি এটা কি লাগছেন গুরু, এটা কি লাগছেন আপনি? হ্যাঁ, তারপর উনি তো স্তব্ধ হয়ে গেছে, আসলে এটা কি গান লিখলেন উনি। তারপরে গীতিকবি শেখ নজরুল চোখের পানি ছেড়ে দিয়েছে যে আসলে আমি লিখতে পারিনি শিমুল ভাই, আমি তো অবশ্যই লিখছেন, এটা কি লিখছেন আপনি? এই যে গানের অন্তরালে যে গল্পগুলো, এইগুলো আমরা শুনতে চাই। মানে সে গানতেছে, সে কান্না করতেছে, আমি কান্না করতেছি, সুরকার কান্না করতেছে। আমি কি আমাকে দেন তো এটা, আমি এই বারান্দায় নিয়ে গেলাম এটা। তখন আমি এই আমাদের দোতলায় লিফটের কোনায় বসে এই গানটার আমি জোরে টান দিলাম। একটু গাই, সে গানটা ছিল এরকম, দুঃখ যত চন্দ্র তারা তত দুঃখ আমার গায়, দুঃখ দিয়ে মন বানালাম, দুঃখ তবু আমারে চায়, দুঃখ যত চন্দ্র তারা তত দুঃখ আমার গায়। এটা আমি গাইতে গাইতে আমি চোখ দিয়ে পানি ফেলতে আসছি। আমাদের শিবলি ভাই বলতেছে, শিমুল ভাই গান কিন্তু হয়ে গেছে, গান হয়ে গেছে, আর লাগবে না। এই গানের জন্ম হলো এইভাবেই, মানে একটা গানের জন্ম তো এইভাবেই হয় ভাইয়া। একটা গানের জন্ম কিভাবে হয়, আমি সেই দিন আমি বুঝলাম যে আসলে গান তো একজনে লিখেন, একজনে সুর করেন, আরেকজনে গান, কিন্তু এই ছড়িয়ে দেওয়া এবং মানুষকে মানে একত্রিত করা, মানুষের মনে স্থান করে নেওয়া, সেটা বিশাল একটা ব্যাপার। সরি দাদা, আমি আপনাদের সময় নিয়ে নিলাম। আমরা খুব সুন্দর একটা জানতে পারলাম, গানটা শুনেছি। আচ্ছা, ওই যে আপনি যে গানটা শুনতে চেয়েছিলেন নোলক ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, আমি নোলক বলি আরেকটা কারণ আছে। নোলকের যে প্রিয় বন্ধু আছে পরাণ,
হ্যাঁ, পরাণ আবার আমার মাদারপুরের খুব বড় একটা ফ্যামিলির পরিবারের জামাই। সে আমার বন্ধু, আমার খুব ক্লোজ ফ্রেন্ডের ছোট বোনের হাজবেন্ড। হ্যাঁ, সেহেতু পরাণ আমার খুব ক্লোজ এবং আমার খুবই কাছে। হ্যাঁ, আবার ওই রত্নাও আমার ছোট বোন, একদম ছোট বোন। তো উনি হলো তার বন্ধু, সেজন্য আমি তাকে তুমি করে। না না, অবশ্যই অবশ্যই ভাইয়া। তাহলে আমরা ওই গানটি শুনি। অসাধারণ, অসাধারণ। কি গাইলা দাদু? মানে বাঁশি দিয়ে চাটাই বাঁশের যে বর্ণনাটা দিলেন, মানে শেষ বিদায়, শেষ বিদায়ের যে মানুষের শেষ গৃহতত্ত্ব গানটা। আচ্ছা, আমরা আরো কিছু কমেন্টস আছে, একটু বলে নিই। ইশরাত নূর লিখেছেন আহা আহা, নুরুল ভাইয়ের কণ্ঠ মধুর। ওয়াহিদ শাহিন ভাই লিখেছেন আমরাও দেখছি। ওয়াহিদ শাহিন ভাই আমাদের খুবই পরিচিত এবং কাছের বড় ভাই। উনি কম্পোজার, সঙ্গীত পরিচালক। আমাদের এইচএম ভয়েসের অসংখ্য গান উনি কম্পোজিশন করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন। ওয়াহিদ শাহিন ভাই দেখছেন। নাসির খান লিখেছে তোমাকে দেখছি, অনুষ্ঠান ভালো লাগছে, প্রেজেন্টেশন খুব সুন্দর। হ্যাঁ, সাগর সারওয়াল লিখেছেন সাউন্ডের খুব সুন্দর শোনা যাচ্ছে। নাসির খান লিখেছেন নোলক তুমি আমাদের এখানে এসেছিলে, সেই মজার স্মৃতিটুকু একটু বলো বাগেরহাট। আচ্ছা আচ্ছা। ইশরাত নূর লিখেছেন খুবই সুন্দর আয়োজন হচ্ছে, ভালো লাগছে। দেশ ইসলাম লিখেছেন দেশ ইসলাম আমাদের এইচএম ভয়েসের অসংখ্য গানে মডেল হয়েছেন। হিরো, চলচ্চিত্র হিরো দেশ ইসলাম, সে দেখছেন। শিমুল ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা নুরুল ভাইয়ের গানটি, শেষ গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব। তো আমরা এইচএম ভয়েসের এই আয়োজনটা, আজকের আয়োজনটি আপনি একটু বলেন, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে নুরুল ভাইয়ের গান শুনতে। আমাদের যথারীতি আমাদের অনুষ্ঠান তো লাইভ প্রোগ্রামগুলো হচ্ছে খুব নতুন, সম্প্রতি আমরা শুরু করেছি। এটা ডে বাই ডে উন্নতি হবে। এখানে কিছু কিছু আমাদের থাকবেই, আপনার আমাদের একটু ল্যাকিংস থাকবে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে আমরা আরও ভালো কিছু করব সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি অবশ্যই। এবং আরও ভালো সাউন্ড, ভালো লাইটিং, ভালো সব কিছু যাতে আপনাদের কাছে উপভোগ্য জিনিসটা হয়ে ওঠে, আমরা ঠিক সেইভাবে আমরা উপস্থাপন করব। তো প্রথম অবস্থায় যারা নুরুল বাবুর মতো নামি দামি শিল্পীরা আমাদের সময় দিচ্ছেন, এই জন্য নুরুল বাবু এবং যারা বিগত 2টা লাইভে এসেছেন আমাদের, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। তো আমরা উন্নতির দিকে আমরা যাচ্ছি। আপনাদের সাপোর্ট আমাদের দরকার, আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। কারণ আপনারা সব কিছুই তো অর্থে করা যায় না। সেহেতু আপনারা যদি আসেন, আপনারা আমাদের এখানে এসে একটু উপস্থিত হন, গান শোনান, মানুষ শোনে, হ্যাঁ, ফ্রি গান শোনে, হ্যাঁ, এটা কম কি। আপনাদের কাছে, শিল্পীদের কাছে, আমাদের এইচএম ভয়েসে যারা গান করেছেন, এছাড়াও যারা বাংলাদেশের নামি দামি শিল্পী, তারাও আসতে পারবেন আমাদের এখানে, আমরা তাদের বলবো। তো সবাইকে ধন্যবাদ এবং নুরুল বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব প্রিয়, খুব পছন্দের একজন লোক নুরুল বাবু ভাই, খুবই ভালো একজন মানুষ, খুবই মাটির মানুষ। আমি তাকে মাটির মানুষই বলি। আমরা যেহেতু মাটির থেকে উঠে এসেছি, আমাদের গ্রুপটা হচ্ছে আমরা মাটিতে মিশে যাব। আমরা মফস্বলের থেকে আসছি, আমরা চলে যাব মাটিতেই। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমার আমার বন্ধু, তারপরে সে আমার খুব শ্রদ্ধা একজন শিবলি ভাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের সাথে 1 ঘন্টা সময় ছিলেন প্রথম থেকেই। আমরা চেষ্টা করেছি ভালোভাবে কিছু গান আপনাদের শোনানোর জন্য এবং আপনাদের গত 2টা পর্বে আমরা আপনাদের যে পরিমাণ সাড়া পেয়েছি, তো সেই সাড়া পেয়ে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের জনপ্রিয় এবং খুব ভালো গুণী শিল্পীদেরকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সেই ধারণা থেকে আমরা আমাদের প্রিয় শিল্পী, যাকে একদম সারা বাংলাদেশ সবাই আপনারা চেনেন, তাকে আমরা রিকোয়েস্ট করেছি সে আমাদের স্টুডিওতে এসে আপনাদের প্রায় 1 ঘন্টা গান শুনিয়েছে। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। সবশেষ আমাদের এখানে যারা মিউজিশিয়ান আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আমাদেরকে ফাইজুর রহমান ভাই, মুক্তার হোসেন মুক্তি ভাই, তবলায় আমাদের প্রীতম নট্ট ভাই, শুয়েব শিবলি ভাইয়ের কথা তো বলে দিয়েছেন আমাদের শিমুল ভাই। তো আমার যা বলার অর্ধেক শিমুল ভাই বলে দিয়েছে, আর কিছু বলার নেই। আমি আমার কথা
শেষ করছি, বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন, অন্য আরেকজন শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ভালো থাকবেন, HM ভয়েসের পাশে থাকবেন। আমরা নবক ভাইয়ের দুটি কথা শুনে তারপর আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা শেখ নজরুল ভাইকে এবং আজকে এইগুলি মানুষ যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর HM ভয়েস আমি প্রথমে বলেছি এটা খুব সুন্দর, ভদ্র, নম্র একটা প্রতিষ্ঠান। এখানে সব ভালো মাপের, ভালো মানের গান হয়। এখানে কোনো উল্টাপাল্টা কোনো গান এখানে কখনোই নজরুল ভাই এমন করে না। আর নজরুল ভাইয়ের গানের প্রতিটা কথা খুব খুব গভীরে গিয়ে টাচ করে এবং প্রত্যেকটা গানের কথা উনি খুব মানে বেছে বেছে মানুষকে গান দেয়, যার জন্য যে গানটা দরকার। তো আমি যেই 10-15টা গান পেয়েছি ভাইয়ের কাছে, আমি ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ। প্রতিটা গানই আমার মন ছুঁয়ে গেছে, দর্শকদের মন ছুঁয়ে গেছে। তো আমি HM ভয়েসের জন্য মনে প্রাণে দোয়া করি এবং দর্শক যারা আছেন SM ভয়েসকে সাপোর্ট করবেন। SM ভয়েসের কাজগুলো আপনারা সবসময় শুনবেন এবং দেখবেন। আশা করি আপনার সবার ভালো লাগবে। আমি আমার শেষ গানটাই চলে যাচ্ছি। শেষ গানটা হলো একটা ইসলামিক গান। এই গানটা আমি রমজান মাসে আমার ফুল ফ্যামিলি রোজা রেখে অনেক প্রচণ্ড রোদের ভিতরে এই গানটা শুটিং হয়। এটা হলো 300 ফিটের একটা বালুর মাঠে। আচ্ছা, ও গানটির নাম দম। দম, হ্যাঁ। এই গানটিতে আমার ফুল ফ্যামিলি ভিডিও চিত্রতে আমার ফুল ফ্যামিলি ছিল। ভাবি ছিলেন, আপনার বাচ্চা ছিলেন, আম্মু ছিল, আমার মা ছিল, আমার মেয়ে ছিল। তো এটা আসলে একটা স্মৃতি। তো এটা নজরুল ভাই আমাকে পারমিশন দিয়েছে যে ঠিক আছে আপনি করেন, ফ্যামিলি নিয়ে করেন, একটা স্মৃতি হয়ে থাকবে। তো ধন্যবাদ। আমি এখন দম গানটি গেছি। এই গানটির গীতিকার শেখ শ্রদ্ধা শেখ নজরুল ভাই এবং গানটি শুরু করছে ফিদেল ভাই। তুমি বাতাস দিলে আমি কেমনে লইতাম